রাজধানীর অনেক পাম্পে আজও মিলছে না জ্বালানি তেল। প্রয়োজনীয় তেল না পেয়ে বিপাকে চালকরা। সকাল থেকে বিভিন্ন পাম্পের সামনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। গ্রাহকদের দাবি, পাম্প মালিকরা অবৈধভাবে তেল মজুত করে রেখেছেন। আর পেট্রোল পাম্প মালিক সমিতি বলছে, কিছু কিছু পাম্প অবৈধ মজুত করলেও গ্রাহকের অতিরিক্ত চাহিদার কারণেই তেলের সংকট। প্রতিটি পাম্প মালিক এখন নিরাপত্তাহীনতায় আছেন বলেও দাবি তাদের। এদিকে প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার দেওয়ার সিদ্ধান্ত হলেও নিয়োগের বিষয়ে এখনও আদেশ আসেনি। এছাড়া তেল মজুতের তথ্য টাঙানো হয়নি পাম্পে। জ্বালানি তেলের সংকট নিয়ে ঢাকা ও গাইবান্ধা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর তেজগাঁওয়ে আছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ রায়হান, আপনি এখন যেখানে রয়েছেন সেখানকার পরিস্থিতি জানাবেন এবং চালকরা কি বলছেন, তাদের অভিযোগ কি? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই তেজগাঁয়ের একটি মাত্র পাম্প, সেটি হচ্ছে ট্রাস্ট ফিলিং স্টেশন। এটিতেই সকাল থেকে তেল পাওয়া যাচ্ছে। এছাড়া যে বাকি 18 থেকে 20টি স্টেশন রয়েছে, একটিতেও কিন্তু আসলে তেল পাওয়া যাচ্ছে না। এবং এখানে যেহেতু তেল পাওয়া যাচ্ছে, এখানকার সিরিয়ালটিও কিন্তু অনেক দীর্ঘ। এখানকার যেই সিরিয়াল, সেটি মোটামুটি বলা যায় যে এই প্রধানমন্ত্রী কার্যালয়, সেটি পার হয়ে এখান থেকে জাহাঙ্গীর গেট এবং সেটি পার হয়ে মহাখালী রেল গেট পর্যন্ত এর বিস্তৃত কিন্তু হয়েছে। মোটামুটি 5টা থেকে এখানে অনেকে লাইন দিয়েছেন, যারা 5টা থেকে লাইন দিয়ে এখন 10টা বাজে, মানে 5 ঘন্টাতেও তারা তেল নিতে পারেনি। তারা অপেক্ষা করছেন কখন তারা তেল নিতে পারবেন। যদিও মাঝখানে ঘন্টা দুয়েক বন্ধ ছিল তেল দেয়া। অন্যান্য স্টেশনের চিত্র হচ্ছে সেখানে কিন্তু তেল নেই, কারণ সকালবেলা গাড়িগুলো ডিপোতে গেছে। ডিপো থেকে তারা সেখান থেকে তেল সংগ্রহ করবেন। সেই তেল সংগ্রহ করে তারপরে তারা তেল আনতে দুপুর 12টা থেকে 1টা বাজবে এবং যেই পরিমাণে তেল তারা পাচ্ছেন সেটিও মোটামুটি 8টা থেকে 9টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তার মানে রাত 8টা থেকে শুরু করে পরদিন দুপুর পর্যন্ত কিন্তু কোথাও আসলে তেল একেবারে পাওয়া যাচ্ছে না। এবং এই যে সংকট, একে অপরকে দোষছেন। গ্রাহকরা বলছেন যে পাম্প মালিকরা তেল মজুত করে রাখছেন, আর পাম্প মালিকরা বলছেন গ্রাহকদের অতিরিক্ত চাহিদার কারণে এই সংকটটি কিন্তু আসলে তৈরি হয়েছে। এবং এই যে 2 সপ্তাহেরও বেশি ধরে যে সংকট, সেটি কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু বলা যায় যে তত কিন্তু আরো বাড়ছেই। আজকে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হবে, সেখানে দাম বাড়ে কিনা সাধারণ মানুষ বলছেন দাম যদি বাড়েও স্বাভাবিক যাতে হয় পুরো প্রক্রিয়াটি, সেটি কিন্তু তারা দাবি করছেন। রায়হান, আপনি আমাদের সাথেই থাকুন। এবার গাইবান্ধা থেকে জানাবেন সহকর্মী আবু সায়েম। আবু সায়েম, আমরা ঢাকার খবর শুনছিলাম, গাইবান্ধার পরিস্থিতি কি? সেখানে ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল পাওয়া যাচ্ছে কিনা, কি পরিস্থিতি জানাবেন? দেশের অন্যান্য অঞ্চলের মতেও গাইবান্ধায় কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে জ্বালানি তেলের যে সংকট, সেই সংকট কিন্তু এখন চরম পর্যায়ে দেখা দিয়েছে। আমরা সেই খবর জানাতে এখন রয়েছে গাইবান্ধা বাস টার্মিনাল এলাকায়। এখানে আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে কিন্তু রাত থেকে কিন্তু বাইকাররা কিন্তু অপেক্ষা করছেন এবং তারা এই পাম্পের আশপাশের যে গাইবান্ধা পলাশবাড়ি সড়ক রয়েছে সেখানে অবস্থান নিয়েছেন এবং পাশাপাশি তারা অপেক্ষা করছেন। আপনাদের বলে রাখি, ঠিক কিছুক্ষণ আধা ঘন্টা আগে ঠিক 9:30টার দিকে আসলে এখানকার বাইকাররা কিন্তু তারা 5 মিনিটের জন্য সড়ক গাইবান্ধা পলাশবাড়ি আঞ্চলিক যে মহাসড়ক রয়েছে সেটি কিন্তু অবরোধ করে রাখেন। পরবর্তীতে সহকারী কমিশনার ভূমি তার আশ্বাসে তিনি ঘটনাস্থলে আসেন এবং তার আশ্বাসে কিন্তু বাইকাররা এখান থেকে কিন্তু তারা সরে দাঁড়ান এবং তারা যেটা অভিযোগ করছেন যে আসলে তারা রাতভর এখানে অপেক্ষা করছেন, কিন্তু তারপরেও আসলে তেল পাচ্ছেন না। তারা বলছেন যে আসলে এখানে যে পাম্প রয়েছে সেটি বিকল হয়ে যাওয়ায় কিন্তু সেটি তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে জানাচ্ছেন পাম্পের মালিক পক্ষ। তবে ভোক্তারা অভিযোগ করছেন যে আসলে আজকে যেহেতু জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণের কথা রয়েছে, সেখানে মজুত রাখার অভিযোগ করছেন কিন্তু এখানকার ভোক্তারা। তারা বলছেন যে আসলে তারা রাতভর বিভিন্ন এলাকা থেকে এখানে এসে জমা হয়েছেন, তারপরেও তারা এখন পর্যন্ত কিন্তু তেল কিন্তু চালু হয়নি তেল দেয়া। তবে কিছুক্ষণ আগে প্রশাসনের কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন, পুলিশ প্রশাসনের অফিসাররা তারাও এখানে এসেছেন। তবে তাদের উপস্থিতিতে কিন্তু এখানে যে বিকল হওয়া যে মেশিন পাম্পের সেটি ঠিক করা হচ্ছে এবং তারপরে
পরেই আসলে এখানে তেল সরবরাহ শুরু হবে। আপনাদের বলে রাখি গাইবান্ধা জেলায় কিন্তু গতকাল 22টি যে ফিলিং স্টেশন রয়েছে সেই 22টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। তারা তদারকি শুরু করেছেন আজ সকাল থেকে। আমরা সকাল থেকে শহরের বিভিন্ন এলাকা ঘুরেছি। পৌরসভা এলাকায় যে 4টি ফিলিং স্টেশন রয়েছে তার মধ্যে একটিতে তেল সরবরাহ করা হচ্ছে। তো গাইবান্ধার জ্বালানি সংকটের এই ছিল আমার কাছে সবশেষ খবর। জ্বালানি সংকট নিয়ে ঢাকা এবং গাইবান্ধা থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।